ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ হচ্ছে রুই মাছের ঝাল। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশন তাহলে করে দেবেন, তাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন রুই মাছের ঝাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। মাছের ঝাল রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই চলো রেসিপিটা শুরু করি। এখানে 5 থেকে 6টা রুই মাছের পিস নিয়ে নিয়েছি, এটা আমি ঝাল করব। তাহলে চলুন রেসিপিটা দেখাই। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, নুন হলুদটা মাখিয়ে নেবো। গ্যাসটা যেটা কড়াটা বসিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ মাছগুলো দিয়েছি, লাল করে ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে বাকি মাছগুলো মাছ ভাজার তেলে দুটো কালো জিরে দিয়ে দেবো। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে দেবো, লাল করে ভেজে নেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সরষে আর তার সাথে লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে দিয়েছি, জলটা তুলে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেবো আগে, তারপর মাছগুলো দেবো। মশলাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার রুই মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার রুই মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। চলুন তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকবেন। চলুন তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।